3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাস করেছেন। সবকিছু ভাঙিয়ে দিতে চাই। এই ভিডিওটা শালার পিসি কি এখন খাবির গেছে রে? পিসি তোর খাতি কত ফুল লাগে রে? আমি এক ওয়াল ভাই হেলা দিলাম এক বরাবর, আর তুই এখন খাওয়াই এলো না তোর। উস্তাদ, আপনার কাছে আমি আর কাম করবো না। আমার টাকা পয়সা সব বুঝে দেন, আমার আর কাম করে খাওয়া লাগবে না। কি হয়েছে রে? তুই কাম করবি নি? হঠাৎ এত কি পালি? তোর হাত ফুলি কলা গাছে আছে, এখন কাম করবি নি? উস্তাদ, আমি দর্শন বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণায় কন্টেন্ট জগতে পাওয়া দেবে চলতেছি। আপনার সাথে কাম করে আমি 3 মাসে 3,000 টাকা ইনকাম করে পারলাম না, আর থটস অফ বিল্লাল ভাই 3 মাসে 45 লাখ টাকা ইনকাম করছে। তাহলে আপনার সাথে আমার কাম করে লাভ আছে? আপনার কাম আপনি করেন, আমি চলে গেলাম। আর ওই মাটা আমার কাছে দিছিল ছাওয়ালটা, বড় আশা করি ছাওয়ালটা কাম করবি আমার সাথে, কইছিল বড় এক ছাওয়ালের ইঞ্জিনিয়ার বানা দিবে তোমার সাথে রাহি। এই ছাওয়াল তো ওই মার কথাও রাখলো না, আমার কথাও রাখলো না, চলে গেল। বস, আপনি আমার দেহি ভয় পাচ্ছেন, এই জন্যই আমি আগে বলছিলাম যে হচ্ছে এত ভালো ভিডিও বানায়েন না। সবচেয়ে বড় ভুল হয়েছে আমার ওই জায়গায় রে। এই ইনকামের কথাটা যদি না কয়া দিতাম, তাহলে মানুষ আর আমার নিয়ে অনুপ্রেরণাও পেত না, আর আমার নাম থটস অফ বিল্লালের তিন দর্শন বিল্লালও পেত না। শালার উস্তাদের সাইডে তো চলে আসলাম। এখন থটস অফ বিল্লাল ভাইয়ের সাথে যদি দেখা না করি, তাহলে তো আমার ভিডিও বানানোই হচ্ছে না। আমার যেভাবে হোক গুরুর সাথে দেখা করাই লাগবে। ও অনেক কথা বসে আছে দেখতেছি, যাই দেখি যা শুনি বিল্লাল ভাইয়ের বাড়ি কোন জায়গা। ও ভাই, বড় ভাই, হ্যাঁ ভাই। এইভাবে তো আর চলে না। আচ্ছা, এত টাকা দিয়ে এই ফোনটা কিনলাম, আমার সেই তাওয়ের যে জমি ছিল সেই জমি বেশি কিনছে এই ফোন। আচ্ছা, তাও এ পর্যন্ত বিল্লাল ভাইয়ের সাথে দেখা করে পারলাম না। তো ঠিকই কইছিস। আমিও জমি কিনতে বেশিয়া এই ফোনটা কিনছিলাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করলেন, কিন্তু আমার কপালে জুটলো না। এই ভাই, আমি আপনাকে ওই ঘুরে ডাকছি, আমার কথার উত্তর দিলেন নাকি সেজন্য আপনারা? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? দাঁড়াই করতেছেন কে? ভাই, থটস অফ বিল্লাল ভাইয়ের বাড়ি কোন আপনারা জানেন? আমি আজ কদিন পরই থটস অফ বিল্লাল ভাইয়ের খুঁজতেছি, তা বাড়ি খুঁজে পাচ্ছি না। তো আমার দেখা দেন। আরে ভাই, ও তো বাসায় থাকে না, ও বাথরুমে থাকে, যাতা জঙ্গলে থাকে, কোনাকুনি থাকে। ও কি বাসায় থাকে নাকি? ওইটা খুঁজতে গেলে বাথরুমে যাওয়া লাগে। আরে ভাই, আমি যে থটস অফ বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণায় আমার উস্তাদের কাছ থেকে কাম সারি চলে এলাম, তাহলে আমার কি হই ভাই? বড় ভাই, দেখলাম দর্শন বিল্লাল ওই কোনা দেওয়ালের ওই কোনা দেখি হাত বের হয়েছে। কি করছো তো বিল্লাল ভাই? ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি ভাই। শোন, একটা মুরব্বী মানুষের যদি সাহায্য করবি চাই, তাহলে তো আমার নতুন একখান ভিডিও বানানো লাগবে। তুই ক্যামেরা ধর, একখান ভিডিও বানাই, সেই ভিডিওর তিন যে ইনকাম আসবি, সেই ভিডিও টাকাটা মুরব্বী মানুষের দিয়ে দেবো। এসব লোক কোন জায়গার দিন আসলো? এটা সেলফি ভাই। ভাই ভাই, আপনার জন্য আমি উস্তাদের কাছ থেকে কাম সারি চলে আসি ভাই। ভাই, এটা ভিডিও ভাই। ভাই, এই ফ্যান ফলোয়ার ভাইরা, আপনারা স্থির হন, দাঁড়ান। আপনাদের সবার উদ্দেশ্যে আমার বস কিছু ভাষণ দিবে, আপনারা শুনেন, আপনারা কোলাহল করবেন। দাঁড়ান দাঁড়ান, ওই জায়গা দাঁড়ান, আমি দাঁড়ান, কথা দাঁড়ান। বলতেছি। বিলাল ভাই, বক্তব্য শুরু করেন। হ্যালো ভাই। বিল্লাল ভাই, তোমার এখন আমরা একটা গরিব মানুষের বাড়িতে সাহায্য করতে যাব। তো আমাদের সাথে যে ক্যামেরা নিয়ে আসবে বা আমাদের পিছন পিছন আসবে, সে একটা কুত্তার বাচ্চা, সে একটা শুয়োরের বাচ্চা। কি কইলো রে? এটি কিন্তু ভাইরাল করে দেওয়া লাগবে। বিল্লাল ভাই কিন্তু আমাদের দুর্নাম করলো। তাতে চল ভিডিও ভাইরাল করবোই আজ। ভাই, আজকে বাবের কয়টা চাল ধরি দেবীর কবি। প্রতিদিন এরকম অল্প করে খায়া ভাই, রাত 3টের সময় আমার আর ঘুম আসে না ভাই। তুই যে করছিস, চাইলটা তো ঘরে থা লাগবে নাকি? সেই জন্যই ভাই আমি তোর কইছিলাম যে ভাইতে বিয়ে করিস নি। আমরা দুই ভাই যদি থাকতাম, তাহলে তো সংসারে একজন লোক কম থাকলে পারে। এই ভাই। এ গাদা ভাই, আমার করার লোক ও আছে। কাকা, এদিকে আসেন, এদিকে আসেন। আচ্ছা ভাই, তাহলে আপনারা কতদিন যাবত কাম করে যাচ্ছেন? এই বেটা, তুমি একটু আগে চাচা কইলে, এখন আবার তুমি ভাই কইতাছো, এটা কোন ধরনের সভ্যতা? এটা তো মানি নেওয়া যায় না। তুমি আমার বাড়ির পর এসে
এটা কোন ধরনের আচরণ? চাচা, আপনারে আইছিলাম কিছু সাহায্য করার জন্য, তা থাকবেন আপনার। দাঁড়াও, বুঝতে পারিনি বস, আপনি তো এমনি বিপদে আছেন, ঠিক আছে, যদি এই গরিব লোক করে যদি আপনি হেল্প না করেন তাহলে আরো বিপদে পড়ে যাবেন। ও আমার অপমান করছে, ওর সাহায্য করবো না। না না, আপনি বিপদে পড়ে যাবেন, আপনি বুঝতেছেন না, আপনার এখানে স্বার্থ আছে। আসেন চাচা, তাহলে আপনার সংসার কিরকম চলতেছে? আমারে বাবু বেশি ভালো অবস্থা না, আমারে মনে করো যে চলেই না। তাহলে আপনার জন্য যে কিছু উপহার আছে আমার পক্ষের তিন, এই যে 400 টাকা দিলাম। আমার নাম হচ্ছে দর্শন বিল্লাল। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরো 200-300 টাকা করে দান করতে পারি। ঠিক আছে, বেশি করে দোয়া করিস, তুমি সকালে দান করো বেটা রে। আরো না তুই এই কি ভিডিও করছিস? ফোনটা বাইর কর, দেখা। ও বস, আপনি তো কোনো ভিডিও করতে বলেন নাই, ভিডিও তো করা হয় না। তুই ভিডিও করিস না? এই তোর টাকা পয়সা খরচ করে খাওয়া পড়া, তোর টাকা বেতন দেই, প্রতি মাসে মাসে তোর বেতন দেই, আর তুই এরকম একটা ভুল করলে আমার 400 টাকা কি আর কোনদিন উঠে আসবি রে? এই টাকা কোনদিন আর পাওয়া যাবে নি। এই লোকের টাকা দিছি, এই লোককে আর আমার কোন সময় টাকা ফেরত দিবি রে? তোর জন্য তুই আর আজকের দিন আমার কাছে আসিস নি, চাকরি নাই তোর। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লেওড়া ভাই। লেওড়া ভাইয়ের জন্য আজ আমার চাকরিটাও নাই, বাড়ি হারালাম, গাড়ি হারাইলাম, হারাইলাম মায়ের গরু, শেষমেশ এসে দেখি আমার জীবন ধ্বংসের শুরু। ভাই, আমার একটা চাকরি দিবেন? আমার কোনো চাকরি নেই, আজ অনেকদিন যাবত আমি বেকার বসে আছি। তুই না রাজমিস্ত্রির কাজ করতে, এখন আবার আমার দোকানে কাজ করতে আইছিস? যা দূর হ, আমার দোকানে কাজ নাই। শালার এই ধর্ষণ বিল্লালের পাল্লায় পড়ি তো দেখে সব লোকই ধ্বংস হয়ে গেল। এখন আমি যা করছি, আমার মতন দিন কেউ না করে। আপনারা সবাই নিজে যেটা ভালো পারেন সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, তাহলে আপনারা একদিন নিশ্চয়ই সফল হবেন ইনশাআল্লাহ। কেউ কাউকে কপি করে কখনো সফল হতে পারে না। আপনাদের কাছে